মানি ইজ সুইটার দেন হানি, তাই তো? মানি যদি আপনার কাছে থাকে তাহলে সেটা মধুর থেকেও অনেক মধুর হয়, এটাই আমরা জানি। আমরা প্রত্যেকে দেখুন প্রচুর মানি আর্ন করতে চাই, প্রচুর সম্পদ আহরণ করতে চাই, কারণ আমরা দেখেছি এই পৃথিবীর যার কাছে যত বেশি অর্থ আছে সে তার এবং তার পরিবার পরিজনদের নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাত্রা নির্বাহ করছে। আমাদের দেখে হিংসা হয়। আমরাও চাই এই ধরনের অর্থ মানি কিভাবে আমরা পেতে পারি, কিন্তু আমরা অন্যদিকে কি দেখছি? বেশিরভাগ মানুষ তারা উদয়াস্ত পরিশ্রম করছে, তাদের বেসিক নিডটুকু তাদের পরিবারের কাছে তুলে দিতে পারছে না, তারা হতাশায় ভুগছে। কিন্তু জানেন তো, এটা হওয়ার কথা নয়। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের যা ডিজায়ার্ড মানি সেটা আমরা পেতে পারি। কেন কিছু মানুষের হাতে অর্থ নাই? কেউ বলেন ভাগ্যের দোষ, কেউ স্রষ্টার অবিচারের উপর ছেড়ে দেন, কেউ বলেন মালিকের শ্রমিকদের উপর শোষণ করার নীতি এর জন্য দায়ী। কিন্তু না, প্রকৃত কারণ কি এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন, এই পৃথিবীতে সমস্ত সম্পদের 10% মানুষ সবচেয়ে বেশি ভোগ করে, আর 90% মানুষ খুব বেশি সম্পদ পায় না। তার মধ্যে 70% তাদের কাছে আবার বেসিক নিডটুকু আনার কথা ভাবতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা কিন্তু মানি খুব সহজে আর্ন করতে পারি। এর জন্য কি প্রয়োজন? আচ্ছা, আমরা সত্যিকারের কি অর্থ চাই? আপনি কোনোদিন কি ঠান্ডা মাথায় ভেবেছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন তো, যে আমি কি সত্যি মানি চাই? চাইলে কতটা মানি আমার প্রয়োজন? আমার আকাঙ্ক্ষাটা কি? আমি প্রকৃতপক্ষে যে ডিজায়ারটা করছি, যে এত টাকা আমার চাই, সেটা নিয়ে আমরা কোনোদিন ভাবি না। সেই টাকাটা পেলে আমি কি করব সেটা নিয়েও আমরা কোনোদিন ভাবি না। কত টাকা পেলে আমার প্রকৃত চাহিদা মিটবে এটাও আমরা জানি না। তো আমরা যদি এগুলোকে বিশ্লেষণ করি এবং আমরা এই টাকাটা কি কাজে লাগাবো, এই টাকাটা দিয়ে শুধু আমারই উপকার হবে নাকি আরো অন্য মানুষের উপকার হবে, এই পৃথিবীটার উন্নতির জন্য আমি সেই টাকার কিছু ব্যবহার করব কিনা, এগুলো নিয়ে কিন্তু আমরা কখনো বিশ্লেষণ করি না। এই বিশ্লেষণ করতে হবে আপনাকে আপনার মানি আর্নের জন্য, যেটা জিনিয়াসরা করে থাকে। জিনিয়াসরা তাদের মাইন্ড, ব্রেন, বডি তিনটে ম্যানেজমেন্ট করে এই কাজটা করে, এটা দেখা গেছে। তাই তারা এত টাকা, তাদের যে ডিজায়ার্ড মানি সেইটা তারা আর্ন করতে সক্ষম। কিন্তু লেম্যানরা এই ব্যাপারটা জানেই না। আপনি যখন আপনার মাইন্ডকে দিয়ে, আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি কাজে লাগাবেন, আপনি তখন দেখতে পাবেন যে মানি কিভাবে আপনার কাছে আসছে। আমি একটা ছোট্ট কথা বলবো, বলে আজকে শেষ করব। আপনি সত্যিকারের যদি মানি চান, তাহলে আপনি একটু ঠান্ডা হয়ে শান্ত হয়ে বসুন, আপনার চোখ দুটো বন্ধ করে মনের গভীর স্তরে আপনি যান। সামান্য মেডিটেশনের মাধ্যমে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিটাকে একটু কমান। আপনি মনে মনে চিন্তা করুন আপনি ঠিক কতটা অর্থ চান এবং সেই অর্থটা পেলে আপনি কি করবেন। সেই অর্থ আপনার এবং আপনার পরিবারের কি কি কাজে লাগবে, আপনার পরিবার পরিজন নিয়ে আপনি কতটা সুখে থাকতে পারবেন, আপনার সমস্ত চাহিদাগুলো সেই মানি পূরণ করবে। এই মানিকে আপনি প্রচুর ভালোবাসেন, মানিও
আপনাকে ভালোবাসে, মানি আপনার কাছে থাকতে চায়, আপনি তাকে ধরে রাখতে চান। আপনার চারিদিকে শুধু মানি মানি মানি। আপনি ম্যানিফেস্ট করুন, আপনি একটা মুভি বানান, আপনি সেই চলন্ত মুভিটা আপনার চোখের সামনে যেন ভাসছে, যেটা আপনার কাছে প্রচুর টাকা এনে দিচ্ছে। কিছুক্ষণ শান্ত হয়ে বসুন, মুভিটা দেখুন আর ভাবুন যে এই টাকাটা আসছে। এটা একটা সায়েন্স। আপনার কাছে মনে হবে যেন এটা মিরাকেল, এটা ম্যাজিক। কিভাবে এই টাকাগুলো আপনার কাছে আসছে সেটা আপনি দেখতে থাকুন এবং আপনি উপলব্ধি করুন। আপনি এতদিন যে উপায়গুলো জানতেন না, সেই উপায়গুলো আপনার হায়ার ইন্টেলিজেন্স, আপনার ইনটিউশন আপনার কাছে খুলে দেবে এবং আপনি ধীরে ধীরে যা আপনার ডিজায়ার্ড মানি, সেই মানিটা আপনি আর্ন করতে পারবেন। এ ব্যাপারে আপনি যদি আরো বিশদ জানতে চান, আমাদের ফ্রি মাস্টার ক্লাসে আপনি যোগাযোগ করুন। আমরা মানি ম্যানিফেস্টেশনের উপরে ফ্রি মাস্টার ক্লাস করছি। সেই ফ্রি মাস্টার ক্লাসে আপনি রেজিস্ট্রেশন করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ এই মাস্টার ক্লাসেই আপনি জানতে পারবেন শিলভা মেথডের সাহায্যে কিভাবে আপনার মাইন্ড, বডি এবং ব্রেন ম্যানেজমেন্ট করে, আপনার মাইন্ড দিয়ে ব্রেনকে কন্ট্রোল করে আপনি কিভাবে আপনার ডিজায়ার্ড যে কোনো জিনিস, আপনার আকাঙ্ক্ষাগুলোকে আপনি পূরণ করতে পারবেন।